সূরাতুল মাউন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. بسم الله الرحمن الرحيم. أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين ولا يحض على طعام المسكين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون الذين هم عن صلاتهم ساهون الذين هم يراءون الذين هم يراءون হামজাটা যেন স্পষ্ট বোঝা যায়, ইউরাউন যেন না হয়। ইউরাউন বললে হামজাটা স্পষ্ট হবে না। ইউরাউন হামজাটা একটু ধাক্কা লাগাইতে হবে। আল্লাযীনা হুম ইউরাউন الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون আবার أرأيت الذي يكذب بالدين فذلك الذي يدع اليتيم ولا يحض على طعام المسكين
طعام المسكين فويل للمصلين فويل للمصلين فويل للمصلين فويل للمصلين الذين هم عن صلاتهم ساهون 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 الذين هم يراءون الذين هم يراءون ويمنعون الماعون ويمنعون الماعون أرأيت الذي يكذب بالدين كيف টান হবে এখানে মাদের নাম মাদে আরজি মাদে আরজি শুভ মাদের নাম কি আরজি কয় টান হবে 3 আলিফ মাদে আরজির সংজ্ঞা মনে আছে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে মাদের হরফের বামের হরফে ওয়াকফ হইলে কয় লিফ টেনে পড়তে হয় 3 আলিফ টেনে পড়তে হয় এই মাদের নাম কি মাদে আরজি আচ্ছা মাদে আরজির সংজ্ঞা হলো মাদের হরফের বামের হরফে কি হইতে হয় ওয়াকফ হইতে হয় ওয়াকফ মানে বুঝেন তো সবাই না ওয়াকফ মানে বুঝো তো সবাই মানে যেখানে ওয়াকফের চিহ্ন থাকে অথবা যেখানে থামা হয় পড়া থামা হয় এখন সেখানে ওয়াকফের চিহ্ন থাকুক চাই না থাকুক আমি যদি এখানে ওয়াকফ করি যেমন আরাইতাল্লাযী ইউকাযযিব এই এখানে আমি থেমে গেলাম ইউকাযযিব বলে তাহলে এখানে আমি ওয়াকফ করলাম থেমে গেলাম মানে আমি ওয়াকফ করলাম আগেও আমি বলেছি আচ্ছা তো মাদের হরফে বামের হরফে ওয়াকফ হইলে তো এখানে ওয়াকফ হয়েছে সেটা বুঝলাম এখানে মাদের হরফ কোনটা শুধু ইয়া কি কখনো মাদের হরফ হয় জেরের বাম পাশে জজমালা ইয়া কি জেরের বাম পাশে এখন শুধু ইয়া আসলেই যে মাদের হরফ হবে তা কিন্তু না ঠিক না যেমন আরাইতাল্লাযী এখানে ইয়া আসছে মাদের হরফ হবে এটা হ্যাঁ কেন হবে না কারণ ইয়াটা জেরের বাম পাশে আসতে হবে তাই তো আচ্ছা জেরের বাম পাশে জজমালা ইয়া মাদের হরফে বামের হরফে ওয়াকফ হয়েছে এজন্য মাদে আরজি 3 আলিফ টান ওকে ফাযালিকাল্লাযী ইয়াদুরুল ইয়াতীম ইয়াতীম এখানে কয় আলিফ টান হবে মাদের নাম হ্যাঁ মাদে আরজি আগেরটাই জেরের বাম পাশে জজমালা ইয়া বামে ওয়াকফ ঠিক আছে ওয়ালা ইয়াহুয্যু আলা তাআমিল মিসকিন 3 আলিফ টান মাদের নাম মাদে আরজি এখানে জেরের বাম পাশে জজমালা ইয়া তারপরে হলো ওয়াকফ ওকে ফাওয়াইলুল এইটুকের মধ্যে নুন সাকিন তানবিন 4 প্রকারে পড়া যায় তার মধ্যে এখানে এক প্রকার আছে সেটা কোনটা এখানে যেহেতু তানবিন আছে এই যে লামের উপরে তানবিন কাকে বলে 2 জবর 2 জের 2 পেশকে তানবিন বলে আর নুনে সাকিন এবং তানবিনকে কয় প্রকারে পড়তে হয় 4 প্রকারে পড়তে হয় বা 4 প্রকারে পড়া যায় ইকলাব ইদগাম ইজহার ইখফা তো নুন সাকিন তানবিনকে 4 প্রকারে পড়া যায় ইকলাব ইদগাম ইজহার ইখফা তো এখানে তো নিশ্চয়ই 4 প্রকারের জন্য এক প্রকার আছে যে কোনো এক প্রকার তাই না তো কোন প্রকার আছে এখানে কে বললো ইদগামে বেলাগুন্না ইদগামে বেলাগুন্না সবাই একমত ইদগামে বেলাগুন্নার সাথে না দ্বিমত আছে কারো শুভ ও বলছে ইদগামে বেলাগুন্না তুমি কি সহমত ঠিক আছে নাকি তোমার ভিন্ন মত বলো মনে নাই ভিন্ন মত আছে কারো ঈদগামে বেলাগুন্না এটার সাথে সবাই একমত হ্যাঁ একমত কি না আবার কোনটা কোন বিপদে পড়বো
আরে আচ্ছা, যাই হোক, আপনারা একমত না হইলেও আমি একমত। কারণ হলো তানবিনের পরে ঈদগামে বেলাগুনা হরফ দুইটা র লাম, এখানে ঈদগামে বেলাগুনা হরফ লাম আসছে, ঠিক আছে, ঈদগামে বেলাগুনা, ঠিক আছে, রাইট আনসার। তো তানবিনের পরে ঈদগামে বেলাগুনা হরফ হলো দুইটি, র আর কি লাম। নুনে সাকিন অথবা তানবিনের বামে ঈদগামে বেলাগুনার দুই হরফের যে কোনো একটি হরফ আসলে সেখানে নুন সাকিন এবং তানবিনকে গুন্না ছাড়া মিলাইয়া পড়তে হয়, এটাকে ঈদগামে বেলাগুন্না বলে। যেমন ফাওয়াইলুল লিল মুসাল্লিন, এরকম ফাওয়াইলুল লিল মুসাল্লিন। লিন কয় আলিফ টান, মাদের নাম, ওকে ঠিক আছে। আল্লাযীনা হুম, এই দেখেন আল্লাযীনা হুম, এখানে মিম সাকিন আসছে, এই মিমের উপরে জজম। মিম সাকিনকে তিন প্রকারে পড়া যায়, আমি পড়াইছিলাম, ইখফা, ইদগাম, ইজহার। তো এখানে মিম সাকিন তিন প্রকারের, কোন প্রকার এটা? মিম সাকিন ইখফা নাকি মিম সাকিন ইদগাম নাকি মিম সাকিন ইজহার? কি হবে এটা? মিম সাকিনে, কে যেন বললো ইজহার, মিম সাকিন ইজহার, সবাই একমত? ইখফা, ইদগাম, ইজহার, মিম সাকিনকে তিন প্রকারে পড়া যায়। আমি আজকে একটু এই জন্য ধরতেছি, সামনে যদি পরীক্ষা নেই তাহলে তো পরীক্ষায় আসবে, ঠিক আছে। আচ্ছা, মিম সাকিন, হ্যাঁ মিম সাকিন ইজহার, ঠিক আছে। মিম সাকিন ইজহার, কেন মিম সাকিন ইজহার? মিম সাকিনের বামে বা মিম নাই, সোজা কথা, আমি বেশ অনেকবার বলেছিলাম যে মিম সাকিনের বামে যদি বা আর মিম না থাকে তাহলে মিম সাকিন ইজহার, আর যদি মিম সাকিনের বামে বা থাকে, ইখফা, মিম থাকে, ইদগাম, ঠিক আছে। মিম সাকিন ইখফার হরফ একটি বা, আর মিম সাকিন ইদগামের হরফ একটি মিম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। তো মিম সাকিনের বামে যদি বা আসে তাহলে মিম সাকিনে ইখফা, আর মিম সাকিনের বামে যদি মিম আসে তাহলে মিম সাকিনে ইদগাম, আর বা আর মিম এই দুটোটার যদি কোনোটা না আসে তাহলে মিম সাকিনে ইজহার। তাহলে সেই হিসাবে এখানে মিম সাকিনের পরে আইন আসছে, বা নাই, মিমও নাই, তাহলে নিঃসন্দেহে মিম সাকিনে ইজহার, গুন্না হবে না। ওকে, আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, এখানে আন সালাতিহিম, এখানে নুন সাকিন আসছে। নুন সাকিনকে চার প্রকারে পড়া যায়, সেই চার প্রকারের কোন প্রকার? এখানে ইকফা, একমত সবাই? ইকফার কোন হরফ আসছে? শুভ, ইকফার কোন হরফ আসছে? সাদ। ইকফার হরফ কয়টি? ইকফার হরফ কয়টি বলো? 15টি। কি কি বলো? আজকে শুভর খবর, সহজ করে দেবো। তা, সা, জিম, দাল, তারপর বলো। চারটা বলে দিছি, তা, সা, জিম, দাল। জাল বলেন সবাই, জাল, জা, সিন, শিন, সাদ, দাদ, তা, যা, ফা, কফ, কাফ, একদম সহজ। এবং সামনে যদি পরীক্ষা নেই, ইকফার হরফ অবশ্যই আসবে, অবশ্যই পরীক্ষায় আসবে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ, বলেছি আমি তো একটু আগে। আমি চিন্তা করছি আর কি, স্যারের সাথে কথা বলে একটা পরীক্ষা নেওয়ার চিন্তা ভাবনা আছে আর কি। এতদিন যেহেতু আরবি পড়াইলাম, এগুলোর উপরেই, ঠিক আছে। না, একদম সহজ করে নেব, ঠিক আছে, সমস্যা নেই। তাহলে এখানে নুন সাকিনের পরে সাদ আসছে, আর সাদ হলো ইকফার হরফ, ঠিক আছে, ইকফার হরফ, এই জন্য ইকফা হয়েছে। আর ইকফার সংজ্ঞা কি মনে আছে? নুন সাকিন অথবা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন এবং তানবিনকে কি করে পড়তে হয়? গুণনা করে পড়তে হয়, এইটুকুই সংজ্ঞা, আর কিছু না। নুন সাকিন বা তানবিনের বামে ইকফার 15 হরফের যে কোনো একটি হরফ আসলে নুন সাকিন বা তানবিনকে নাকের ভিতর লুকাইয়া গুণনা করে পড়তে হয়। যেমন আন সালাতিহিম, কি হবে? সাহুন। এখানে আবার সালাতিহিম, এখানে কি হয়েছে? মিম সাকিন কি গুণনা হবে? গুণনা হবে না, কি হবে? মিম সাকিনে ইজহার, কারণ মিম সাকিনের বামে বা মিম নাই। আচ্ছা, সাহুন, হুনটা কয় আলিফ টান হবে? 3 আলিফ টান হবে, তাই না? তো 3 আলিফ টান হইলে মাদের হরফ কোনটা আসছে? পেশের বাম পাশে জজম হলো ওয়াও, রাইট,
ঠিক আছে, এরপরে আল্লাযীনা হুম ইউরাউন, ইউরা কয় আলিফ টান? চার আলিফ। মাদের নামটা মনে হয় বলা সবাই বলতে পারবে না। মাদের নাম কি? মুত্তাসিল, রাইট, মধ্যে মুত্তাসিল। মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা। মাদের হরফের উপরে মোটা চিহ্ন, বামে হামজা। এজন্য এটা চেনার সহজ উপায়, উপরে মোটা চিহ্ন থাকলেই সাধারণত চার আলিফ টান হয়। ঠিক আছে, এটা একটা বড় আলামত। যাই হোক, চার আলিফ টান। তারপরে ইউরা উন, উন কয় আলিফ টান হবে? তিন আলিফ। মাদের নাম মাদ্দে আরজি। আচ্ছা, গেল মোটামুটি। ওয়ায়ামনাউনাল মাউন, এখানে ওয়ায়ামনাউনাল, ইয়া মিম সাকিনটা কি গুন্না হবে? কেন গুন্না হবে না? মিম সাকিনের বামে বা মিম নাই, মিম সাকিনে ইজহার। মিম সাকিনে কি? ইজহার। এজন্য মিম সাকিনকে গুন্না হবে না। ইয়ামনাউনাল মাউন, উনটা আবার তিন আলিফ টান। মাদের নাম মাদ্দে আরজি। ঠিক আছে, এবার আমরা অনুবাদে যাই। আল্লাহ তাআলা বলতেছেন, আরাআইতাল্লাযী ইউকাযযিবু বিদ্দীন, আরাআইতাল্লাযী, আপনি তাদেরকে দেখবেন বা ওই সমস্ত ব্যক্তি যাদেরকে আপনি দেখেন, ইউকাযযিবু বিদ্দীন, তারা বিচার দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে, কিয়ামত দিবসকে মিথ্যা প্রতিপন্ন করে বা বিশ্বাস করে না। ফাযালিকাল্লাযী ইয়াদুউল ইয়াতীম, আর তারা এতিমকে, ওই সমস্ত ব্যক্তি তারা এতিমকে তাড়ায়া দেয়, এতিমকে দূরে সরিয়ে দেয় বা ধাক্কা দিয়ে সরায় দেয়। ওয়ালা ইয়াহুদ্দু আলা তুআমিল মিসকিন, এবং মিসকিনদেরকে খাদ্য প্রদানে উৎসাহিত করে না। গরিব বা মিসকিন যারা, তাদেরকে খাদ্য প্রদানে কি করে না? উৎসাহিত করে না। ফাওয়াইলুল লিল মুসাল্লিন, তারপরে আল্লাহ তাআলা ভিন্ন একটা বিষয় বলতেছেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন, দুর্ভোগ ওই সমস্ত মুসল্লিদের জন্য, মানে নামাজীদের জন্য। দুর্ভোগ ওই সমস্ত নামাজীদের জন্য। কাদের জন্য? আল্লাযীনা হুম আন সালাতিহিম সাহুন, যারা নামাজের ব্যাপারে উদাসীন বা যারা নামাজের ব্যাপারে অলসতা করে। বিশেষ করে এখানে মুনাফিকদের কথা বলা হয়েছে, যারা নামাজের ব্যাপারে, তাদের নামাজের ব্যাপারে উদাসীন বা অলসতা করে। আল্লাযীনা হুম ইউরাউন, এবং ওই সমস্ত ব্যক্তি যারা নামাজ পড়ে লোক দেখানোর জন্য, মানুষকে দেখানোর জন্য। ঠিক আছে, ওয়ায়ামনাউনাল মাউন, এবং মাউন প্রদানে তারা নিষেধ করে। মাউন প্রদানে মানে কি? মাউন বলা হয় ছোটখাটো, মানে বাসার বা বাসা বাড়ির ছোটখাটো সামগ্রী। যেমন গ্রাম অঞ্চলের মানুষ, একজন দেখা যায় একজনের একটা হাতুড়ি দরকার, আরেকজনের বাসা থেকে চাইতে যায়, এই তোমার হাতুড়িটা একটু দাও, একটু দরকার আছে। কোদাল, কোরাল, তারপরে খুন্তি, এই ধরনের ছোটখাটো পণ্য সামগ্রী, ডেকচি, পাতিল, ঝাড়ু হইতে পারে, বেলচা হইতে পারে, এই মানে আসবাবপত্র, ছোটখাটো আসবাবপত্র, এটাকে মাউন বলা হয়। তো যারা বাসা বাড়ির ছোটখাটো পণ্য সামগ্রী দিতে অস্বীকার করে বা নিষেধ করে। ঠিক আছে, তো এই সূরাটার বেশ কয়েকটা শানে নজুল আছে, মানে প্রেক্ষাপট আছে। একটা প্রেক্ষাপট হলো যে এতিমদেরকে খাদ্য প্রদানে উৎসাহিত করে না এবং তাদেরকে তাড়ায়া দেয়। এটা বলা হয়েছে যে তখনকার সময়ে, এক সময় সম্ভবত আবু সুফিয়ান মুসলমান হয় নাই, ওই সময় সে কুরবানি করেছিল এবং সম্ভবত অনেকগুলো ওট জবাই করেছিল। তো তখন কিছু গরিব মিসকিন, একেবারে দরিদ্র ছেলে পেলে আসে গোশত নেওয়ার জন্য বা খাবার নেওয়ার জন্য, তখন তাদেরকে দেয় নাই, সে তাড়ায় দিছে, সরায় দিছে সেখান থেকে। তো সেই পরিপ্রেক্ষিতে আল্লাহ তাআলা বলেছেন যে ওই সমস্ত ব্যক্তি যারা গরিবদেরকে, দরিদ্রদেরকে খাবার দেয় না, এতিমদেরকে খাবার দেয় না, খাবার দানে উৎসাহিত করে না এবং তাদেরকে তাড়ায় দেয়, ওই সংক্রান্ত বিষয় নিয়ে আল্লাহ তাআলা এগুলো বলেছেন। আরো বেশ কিছু থাকতে পারে। এরপরে বলেছেন মুনাফিকদের বিষয় নিয়ে, এবং মুনাফিকরা যে নামাজ পড়তো, মুনাফিকরা রাসূল একদিক দিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলতো যে আমরা আপনার সাথে আছি, ঠিক আছে, এবং আপনার কথা মানি। আবার যখন পিছনে যাইতো তখন আবার মুনাফিকি করতো, উল্টাপাল্টা করতো। দেখা যাইতো যে যখন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থাকতেন তখন খুব ভালোভাবে নামাজ পড়তো, আরে দেখবে সবাই কত সুন্দর করে নামাজ পড়তেছে, ঠিক আছে, অনেক বড় বুজুর্গ, কিন্তু আসলে ভিতরে হলো মুনাফিকি। তো আল্লাহ তাআলা সেটা বলতেছেন যে ফাওয়াইলুল লিল মুসাল্লিন, ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ যারা কি করে, নিজেদের নামাজের ব্যাপারে উদাসীন। যখন দেখা যায় আল্লাযীনা হুম ইউরাউন, তারা আবার লোক দেখানোর জন্য পড়ে, একটা হলো উদাসীন, যখন সুযোগ পায় নামাজই পড়ে না, যখন একা একা থাকে
বা মানুষ থাকে না, তখন দেখা যায় নামাজই পড়ে না। আবার যখন দেখে যে মানুষজন আছে, তখন আবার দেখানোর জন্য খুব তাওয়াজুর সাথে সুন্দরভাবে নামাজ পড়ে। তো আল্লাহ তাআলা বলছেন যে ওই সমস্ত মুসল্লিদের জন্য দুর্ভোগ, মানে আল্লাহ তাআলা তাদেরকে আরো ভর্ৎসনা করছেন। তো যাই হোক, এটা মুনাফিকদের ব্যাপারে বলেছেন যে মুনাফিকরা এইভাবে তারা নামাজ পড়তো। একটা নামাজের ব্যাপারে উদাসীন ছিল, সময় মতো নামাজ পড়তো না, ওয়াক্ত মতো নামাজ পড়তো না। উদাসীনের অনেকগুলো ব্যাখ্যা হইতে পারে। একটা ব্যাখ্যা এরকম হইতে পারে যে নামাজের সময় হয়েছে, আমার সুযোগ আছে আমার নামাজটা পড়ে নেওয়ার, কিন্তু তারপর না, একটু পরে পড়ি, সময় তো আছে, পড়ে নেবো না। একজনে ডাকলো, দেখা গেল যে একজনে ডাকতেছে, এই আয়না নামাজটা পড়ে আসে, আরে আমি পড়বো না, ঠিক আছে, একটু শরীরটা খারাপ লাগতেছে, পরে পড়বো না, এরকম করতে করতে দেখা যায় পরে আর পড়াই হইলো না, ঠিক আছে। এরপরে এমন একটা কাজ করতেছে যে এই কাজটা রেখে সে নামাজটা পড়তে পারে, কিন্তু তারপরেও সে না, সময় আছে, নামাজ পড়ে পড়বো না, আগে কাজটা করে নিই, ঠিক আছে। তো এরকম করতে করতে দেখা যায় নামাজই চলে গেল। তো এরকম নামাজের ব্যাপারে উদাসীন। আবার আরেকটা এরকম হইতে পারে যে নামাজ পড়তেছে, মানে একেবারে খুব শর্টকাটে, খুব দ্রুত, মুরগি যেভাবে আদার খায় টপ টপ করে এরকম কয়টা সেজদা দিয়ে উঠে গেল, না তার রুকু ঠিক আছে, না তার সেজদা ঠিক আছে, না তার দাঁড়ানো ঠিক আছে, কোন রকম মানে শেষ করে চলে গেল, দায় সারা কাজ, ঠিক আছে। আমার কাজ আমি করলাম, কবুল করার মালিক আল্লাহ, উনার ঠেকা পড়ছে, উনি কবুল করে নেবেন, এরকম একটা ভাবসা আর কি, ঠিক আছে। কবুল করার মালিক আল্লাহ, ওনারটা উনি, আমি আল্লাহর দায়িত্ব পালন করে দিলাম, এখন যদি আল্লাহ কবুল না করে সেটা আল্লাহর ব্যাপার, নাকি? বিষয়টা অনেকটা এরকম, ঠিক আছে। আমি তো ওনারটা ওনাকে দিয়ে দিছি পরে, এখন যদি উনি কবুল না করে এটা আমার কি করার আছে? তো যাই হোক, এরকম না, বরং নামাজ পড়তে হবে একেবারে খুশুর সাথে এবং আল্লাহকে সন্তুষ্টি করার জন্য, সেটাই আল্লাহ তাআলা বলেছেন। তারপরে ওয়ায়াবনাউনাল মাউন, এটা তো স্পষ্ট বুঝাই যায় যে বাসা বাড়ির ছোটখাটো জিনিস চাইলে যখন মুনাফিকদের কাছে চাওয়া হইতো তখন তারা দিত না। অনেক কাফেররাও এরকম ছিল, দিত না। ছোটখাটো জিনিস নিয়ে আবার দিয়ে দিবে, তো সেই ক্ষেত্রে তারা দিতে চাইতো না। তো সেই ব্যাপারে আল্লাহ তাআলা বলছেন যে বাসার পণ্য সামগ্রী দেওয়ার ব্যাপারে তারা নিষেধ করে, দেয় না, দিতে চায় না। যাই হোক, এই কয়েকটা বিষয় নিয়ে আল্লাহ তাআলা সূরাতুল মাউন অবতীর্ণ করেছেন। এতিমদের যেভাবে খাবার দিতে হবে তাদেরকে তাড়ায় দেওয়া যাবে না, এবং সাধ্য অনুযায়ী এতিমদের খাবার দিতে হবে, খাবার প্রদান করতে হবে। এরপরে এখানে আমাদের শিক্ষণীয় বিষয় আরো কয়েকটা রয়েছে। এর মধ্যে আরেকটা বিষয় হলো নামাজ, যে মুনাফিক, আমার নামাজ, আমাদের নামাজ যেন মুনাফিকদের নামাজের মতো না হয়। মুনাফিকরা যেরকম তাদের নামাজের ব্যাপারে উদাসীন, মানুষ লোক দেখানোর জন্য নামাজ পড়ে, আমাদের নামাজটা যেন এরকম লোক দেখানোর জন্য না হয়, আর আমাদের নামাজটা যেন উদাসীনতার সাথে না হয়। যখন নামাজের ওয়াক্ত হবে, সময় হবে, আমরা সব কাজ ফেলে দিয়ে আমরা নামাজের জন্য অগ্রসর হব, কি নামাজের জন্য রেডি হয়ে যাব, এবং নামাজটাকে আগে প্রাধান্য দেব, নামাজটাকে আগে প্রাধান্য দেব।